আমাদের আপনাদের সকলের প্রিয় মুফাসসির, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শহীদ, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। আমি প্রায় প্রতিদিন ঢাকার বাইরে থেকে উনি আসলে এমন দিন হতো না যে দৈনিক সংগ্রাম পত্রিকা নিয়ে উনি আমিরের জামাত এবং মুজাহিদ ভাই দুজনকেই টাইম নিতেন যে সকালে নাস্তা আপনাদের সাথে করতে চাই। প্রায় সপ্তাহে অন্তত যদি ঢাকায় থাকতেন আমি খুব মিস কম হতে দেখতাম যে সংগ্রাম নিয়ে উনি তাদের সাথে বসতেন, আমিরের জামাত সেক্রেটারির সাথে বসতেন আমাদের মুফাসসিরে কোরআন হযরত সাঈদী রাহিমাহুল্লাহ, এবং ধরে ধরে লাইন উনি পড়তেন, জিজ্ঞেস করতেন যে এই পর্যন্ত আমার ব্যাপারে আপনাদের পরামর্শ কি, এইটুকু ঠিক আছে কিনা। তো আমিরের জামাত কিছু বলতেন বা মুজাহিদ ভাই কিছু বলতেন, উনি নোট নিতেন। আমি এটা এই জন্য বলেছি যে আমাদের হয়তো এই জায়গাটা শূন্যতা তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে তো এই জায়গাটা আবার পূরণ করারও তার কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে। আমি মনে করি আমাদের শূন্যতা যেটুকু তৈরি হয়েছে, আন্তরিকতা দরদের জায়গাটা যেন আমাদের শূন্যতা তৈরি না হয়। উনি যে বিনয়টা উপস্থাপন করেছেন এটা আমি নিজের দেখার সুযোগ পেয়েছি বলে বলছি। আমারও তখন আমি খুব বিস্মিত হতাম যে উনি বক্তৃতা করেন, নিজামী ভাই এখানে ভুল ধরিয়ে দিবেন, ওনাকে সংশোধন করতে হবে, ওনার সংশোধন তাকে চেয়ে নিতে হবে, একদম বৈঠকীয়ভাবে বসে সেখান থেকে এটা আদায় করে নিতে হবে। এটা খুব জরুরিয়াত মনে আমার কাছে মনে হতো না, কিন্তু উনি এটা খুব সিরিয়াসলি নিতেন এবং নোট করে নিতেন। আপনাদের মনে আছে যে সিলেটে উনি একটা বক্তব্য দিয়েছিলেন, সিলেটবাসী লন্ডনে যারা থাকতেন, এটা নিয়ে তো তৎকালীন সময় দেশে বিদেশে এই শাহরিয়ার কবির সহ সিলেটের যারা ওই যে সিলেটে জাফর ইকবালরা মেনলি এটাকে ইন্ধন দিয়েছিল। এটা অনেক বড় একটা ঘটনা তৈরি হয়েছে। তো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ উনি ওই একটা ঘটনাকে সবসময় নেতৃবৃন্দকে বলতেন যে আমার অনেক কথা বলার মধ্যে ছোট্ট একটা দুইটা কথা ইসলামী আন্দোলন দেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে, সেই জায়গায় আমি আপনাদের সহযোগিতাও চাই এবং বিশেষভাবে আপনাদের কাছে আমি দোয়াও চাই। আমি এটা এই জন্য বলেছি যে নসিহা এইটুকু না, নসিহা হচ্ছে এইটুকু শুধু আপনাদেরকে স্মরণ করানো যে সংগঠনের দায়িত্বের জায়গায় যারা থাকেন তাদের অনেকগুলো বিষয় তাদের সামনে থাকার কারণে কিছু বিষয় হয়তো আপনাকে তারা সহযোগিতা করার মতো জায়গায় হয়তো আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন। এই উদারতাটুকু যেন আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মধ্যে আমরা লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সাঈদী রাহিমাহুল্লাহর কথা বারবার বলছি কেন, স্বাভাবিক বলারই তো কথা এই স্টেজে। উনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বা রাখবেন উনি, আমরা হয়তো আমি তখন ছাত্র শিবিরে বিশেষ অতিথি বা আমরা কোনো আলোচক হিসেবে আছি, আমরা কথা কি বলেছি এটা তো আপনারা বুঝবেন না, এটা তো বলার কিছু নাই। কি বলেছি, খুবই হালকা কথা বলেছি। এখনই কিছু জানি না, তখন কি জানতাম। এখনো ছাত্রত্ব বলা যায় শেষই করি না, তখন তো ছাত্র হয়েও নাই বলা যায়। আর ওনার মতো লোকের সামনে আমরা কি বলবো, উনি প্রধান অতিথি। তো বক্তব্য রেখেছি, উঠে প্রথমেই কথা ছিল এটা, মানে কত উদার মনের হলে, কত আন্তরিক, কত ভালোবাসা হলে তো মানে ইসলামের জন্য, আন্দোলনের জন্য, সংগঠনের প্রতি এবং সেই সংগঠনের একজন সাধারণ কর্মীর প্রতি তার ভালোবাসার জায়গাটা কত বড় হলে উঠেই প্রথম ওই ভরা মজলিসে মাসুদ কথা বলে ফেলেছে, এখন আর আমার তেমন কথা বলার খুব প্রয়োজন আছে বলে মনে করছি না। এটা কি শফিকুল ইসলাম মাসুদের কোনো যোগ্যতা বলে মনে হয়েছে আপনার কাছে? আমি ছাত্র শিবিরকে এখনো মাঝে মধ্যে বলি, তোমরা জামাত ইসলামী পেয়েছো, ছাত্র শিবির পেয়েছো, অনেক কিছু তোমরা পাওনি। আমি জানি না যে আল্লাহ তাআলা এই পাওনাগুলো তোমাদেরকে কি দিয়ে পূরণ করে দেবে। আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে এটা এখনো চালু আছে। অনেকে ফোন করেন, আমাদেরকে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, আমাদেরকে হিম্মত দেন, আপনারা সাহস যোগান। আপনারা এটা আরো অনেক বড় করে আপনাদের যত করতে পারবেন তত বেশি বারাকা আল্লাহ তাআলা দান করবেন। তৃতীয় কথা হচ্ছে, সম্মানিত উলামায়ে কেরামগণ, বুখারী শরীফের হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আবদার করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যতটুকু নসিহত করেন আরো যদি বেশি নসিহত করেন তাহলে আমরা আরো কি হতে পারি, উপকৃত হতে পারি। যে কথাটার শেষ কথা ছিল যে আমি তোমাদেরকে কথাটা বলতে পারি, ইয়াতাখাওয়ালনা বিল মাউইজা, এটা করা যায়, কিন্তু আমার পক্ষে বলা যত সহজ তোমাদের পক্ষে এটা পালন করাটা, মানতে পারাটা, আমল করতে পারাটা, বাস্তবায়ন করাটা তত সহজ নাও হতে পারে। এই জন্য আমরা যারা কথা বলি, আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামতে সমৃদ্ধ করেছেন, আমি আমাকে সহ আপনাদেরকে নিয়ে এটা অনুরোধ করতে চাই, যাদের উদ্দেশ্যে আমরা কথা বলি। প্রফেসর মরহুম নাজির আহমেদ স্যার, উনি আমাদের সবসময় প্রোগ্রামগুলোতে বলতেন যে তোমরা যারা আলোচক বা আমরা যারা কথা বলার আল্লাহ তাআলা আমাদেরকে ছোটখাটো যোগ্যতা দিয়েছেন, আঙ্গুলটা সামনে রাখার তো দুনিয়াবি ট্র্যাডিশন, অন্তরের দিক থেকে আঙ্গুলটা যেন প্রথম কোথায় থাকে,
নিজের দিকে থাকে। কেন থাকবে? তখন তিনি এই হাদিস, প্রসিদ্ধ হাদিস, আপনারা তো মুখস্থ হাদিস, আমি শুধু আবারও বলছি, শুধু আমরা পরস্পরকে স্মরণ করার জন্য যে হাদিসটি আপনাদের তিরমিজি শরীফের 2655 নম্বর হাদিস, যেটি সম্পর্কে বলা হয়ে থাকে যে মান তলাবাল ইলমি লিউমারিয়া বিহিস সুফাহা, আমাদের কোনো জ্ঞানী, আমাদের কোনো বক্তব্য, কোনো ইলম যেন নির্বোধের সাথে বিতর্ক করার জন্য তা প্রকাশিত না হয়, সেটা যেন আমাদের মানুষের কাছে প্রকাশিত না হয়। লিউমারিয়া বিহিস সুফাহা, আমাদের ইলম বিতরণটা যেন কোনো অর্থেই নির্বোধের সাথে বিতর্ক করার জন্য না হয়। আমাদের ইলমটা যেন কোনো অবস্থায় আও লিউবাহিয়া বিহিল উলামা, আমার এই জ্ঞানটা যেন কোনো অবস্থাতেই বাহাদুরি প্রকাশ করা, জ্ঞানের ক্ষেত্রে আমি একমাত্র ব্যক্তিত্ব, এই চিন্তার জগৎ যার মধ্যে আল্লাহ তাআলা মাফ করুন আমাদের, এই জায়গাটা যখন তৈরি হবে, সর্বশেষ যেটা বলার জন্য এই প্রসঙ্গটা তুলেছি, হাদিসটা যে কারণে আমাদের জন্য এখন বেশি খেয়াল রাখতে হবে, সেটা বলা হচ্ছে আউলিউসরিফা উজুহান নাস ইলাইহি ফাহুয়া ফিন্নার। যখন আমার বক্তৃতা, আমি খুব দুর্ভাগ্যের সাথে বলি, অনেকে বলছে এই কারণে যে আমার কাছে যদি 5 জনেও পাঠান তো সেটা তো অনেক হয় না, মানে নিজের ভিডিওর বক্তব্য তিনি আমাকে শুনতে পাঠাচ্ছেন, হতে পারে সেখান থেকে আমার অনেক কিছু শেখার আছে, তো সেটা তো পাওয়াই যাচ্ছে। আমি এই প্রসঙ্গটা তুলেছি যে আমিরে জামাত কালকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে পারতপক্ষে নিজের বক্তব্য নিজের পেজে যেন আমরা সাধারণত আপলোড না করি, আমার বক্তব্য অন্যরা প্রচার করুন, একান্ত জরুরি হলে তো দিবেন বা দিয়েন, আমাদেরকে বলছে যে আপনারা দিয়েন, কিন্তু খেয়াল রাখবেন যে ওটা দেওয়ার মধ্যে যেন আমার মধ্যে কোনো নফসানিয়াত, শয়তান কোনো ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ গ্রহণ করতে না পারে। আর সেক্ষেত্রে যদি শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্য এখানে 10 জনকে বিতরণ করে, এই বিতরণে ইলম বিতরণ টার্গেট থাকে, এইটা কি আসলে বোঝার জন্য গবেষণা করা দরকার আছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্ত কথা বলেছেন, আউলিউসরিফা উজুহান নাস ইলাইহি ফাহুয়া ফিন নার। এই সমস্ত আলেমরাই, এই সমস্ত জ্ঞানী ব্যক্তিরাই, এই পণ্ডিতরাই তাদেরকে জাহান্নামী বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছে। সম্মানিত ভাইয়েরা, শেষ কথা বলছি, শ্রদ্ধেয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ। উনি আমাদের যখন সদস্য সম্মেলন হচ্ছিল, তখন সদস্য সম্মেলনে 5টি পয়েন্ট আমাদেরকে উনি ভাইদেরকে হাত জাগিয়ে এরকম মুখস্থ করার জন্য বলেছিলেন যে ছাত্র শিবিরের ইলমের জগতের হক হচ্ছে 5টি, এই 5টি হক যেন তোমরা সামনে রাখো। নাম্বার 1, যে ইলম প্রথম স্তরটা অতিক্রম করবে না সেটা দ্বিতীয় স্তরে যাবে না। প্রথম ইলমটা কি? ইলমের প্রথম হক হচ্ছে আল ইমানিয়াত, বিশ্বাস, দৃঢ়তার জায়গাটা যেন তোমার মধ্যে নিজেকে আগে মজবুত করে দাঁড় করায়। দ্বিতীয় হচ্ছে এই ইমানটা এমন পর্যায়ে নিয়ে যাবে, তাহারাত, পরিশুদ্ধিটা তোমাকে থেকে শুরু, ইমানিয়াত। তারপরের স্তরটা হচ্ছে তাহারাত, যে ইমান তোমাকে তাহারাতে সাব্যস্ত করবে না সেটা তৃতীয় স্তরে পৌঁছবে না। তৃতীয় স্তরটা কি? সামাহাত, তোমার মধ্যে সহ্য ক্ষমতা। এখন এটা পৃথিবী থেকে উঠে যাচ্ছে প্রায়, এখন পৃথিবীর স্লোগান হচ্ছে টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। সহ্য ক্ষমতা যার আছে পৃথিবীতে সে জয়ী হবে। আপনারা মাওলানা তারেক জামিল হাফেজাহুল্লাহ, ওনার একটা ভিডিও পৃথিবীতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে। সে কথাটা কি? একটা কথা উনি 4 বার বলেছেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, তুমি বিজয়ী হবে। এটার নামই ইসলামে বলেছে সামাহাত, সবরের পরের ধাপ, যেটা আমরা মাঝে মধ্যে বলি। আমি অনেকের সাথে, এখানে অনেকের বলা যাবে না, দু একজনের সাথে কথা বলে যে মাসুদ ভাই এত ইউটিউবে আলোচনা হচ্ছে আমাদের নিয়ে, ধৈর্যেরও তো একটা কি আছে, সীমা আছে। তা আমি বললাম যে আমি তো ধৈর্যের কোনো সীমা সংজ্ঞা তাফসিরে কোথাও এখনো পাইনি। যেটা পেয়েছি সেটা হলো সবর যেখানে শেষ সেখান থেকে সামাহাতের শুরু। সবিরু ওয়া রাবিত, রবেতেরই আরেকটা অর্থ করে এটাকে বলা হয়েছে সামাহাত, যেখানে ধৈর্য শেষ। না হলে এটা বলা হবে কেন? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইমান? ইমান কি বলা হয়েছে? মা হুয়াল ইমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইমানটা কি, তো দুটো শব্দই তো বলা হয়েছে, আস-সাবরু আস সামাহাত। তার মানে হচ্ছে সবরই শেষ না। কিন্তু আমরা কি বলি? ধৈর্যটাই তো ধরতে পারি না। সেই ক্ষেত্রেও আবার বলি যে ভাই ধৈর্যেরও তো একটা কি আছে মাসুদ ভাই। তো ওইটারই যদি শেষ থাকে তাহলে সামাহাতে যাবেন কখন? তাহলে ইউটিউবের একটা বক্তৃতা শুনে আমি কেন অস্থির হয়ে যাচ্ছি? ইউটিউবের একটা লেকচার শুনে কেন আমি হয়ে যাচ্ছে? অথচ বানিয়ে জামাত মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ প্রথম যখন জামাতের প্রতিষ্ঠার জন্য বসেন যাদের নিয়ে, তাদের মধ্যে তো অধিকাংশ আলেমগণই ছিলেন। তারাই প্রশ্ন করেছিলেন যে আল্লামা, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা পড়েছেন কার্যবিবরণী, ওনার জীবনী পড়েছেন, পরিষ্কার লেখা আছে যে এই আন্দোলনের সর্বপ্রথম বিরোধিতাটা কোথা থেকে হবে? সেকুলারিজম থেকে হবে, ন্যাশনালিজম থেকে হবে, কমিউনিজম থেকে হবে, অন্য কোন ইজম থেকে হবে? উনি বলেছিলেন না, প্রথম প্রতিবন্ধকতাটা হবে কোথা থেকে? আলেমদের থেকে। পরিষ্কার বলেছেন। তখন উনি বলেছিলেন আমাদের কর্তব্যটা কি? তখন উনি দুটো কথা বলেছিলেন, সাবর আর একটা হচ্ছে সামাহাত।
তখন উনি জিজ্ঞেস করেছিলেন ওই যারা ছিলেন যে সবর না হয় বুঝলাম, কিন্তু সামাহাত মানে কি? বলছি তখন ওই যখন মনে হবে যে আর ধৈর্য ধরতে পারছি না, তখনকার জন্য হলো কি সামাহাত, কারণ এটা ঈমান, তাহারাত এবং পরবর্তী সামাহাতেরই পার্ট। তারপরেরটা হচ্ছে শহীদ হিসেবে তখন আমাদের চতুর্থ আঙ্গুলটা দিয়ে বললেন, যখন তুমি সামাহাতের মানে এই স্তরটা অতিক্রম করতে পারবা, তখন চতুর্থ ধাপটা তোমার ইলম তোমাকে ডিমান্ড করবে, সেটা হচ্ছে আল ইখবাত। ইখবাত মানে তো আপনারা সবাই বুঝবেন, মানে ওটার উপরে কি থাকা, দৃঢ় থাকা, মানে এখান থেকে যেন আপনাকে কোনো কিছু বিচলিত হওয়ার দুটো ধাপ। একটা হলো প্রকাশ করে ফেলতে পারছি, খুব মানে আমি মনে করতে পারলাম যে একটা মানে বক্তৃতা দিয়ে ফেলতে পারছি এটার ব্যাপারে, আলহামদুলিল্লাহ এখন মনটা একটু কি হয়েছে, এইটা হলো একটা ব্যাপার। আর একটা হলো ধৈর্য ধরতে পারে নাই, এখন যখন যেখানে যারে পাচ্ছে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন আসাবাকা শাইউন ওয়ালা তা'জাজ, কোন অস্থিরতা তোমার মধ্যে যখন এসে ঘিরে দাঁড়ায়, তখন যেন তোমার মধ্যে শয়তান তোমাকে অস্থিরতা না দিয়ে দেয়। কারণ অস্থিরতা আসে ইবলিস থেকে, আর স্থিরতা আসে আরশে আজিম থেকে। আপনি এখন কোন পক্ষে যাবেন? ইবলিসের পক্ষে? আস্তাগফিরুল্লাহ। আমরা তো কোন পক্ষের দিকে থাকতে চাই? শেষ হচ্ছে ইখবাতের পরে বলা হলো আদালত, যেন তোমার বক্তৃতা আর কাজের মধ্যে বেইনসাফি না হয়, নিজের প্রতি জুলুম করো না, আদালত এবার ইনসাফ করো নিজের প্রতি। ইলম যেন তোমাকে তোমার প্রতি বেইনসাফি হতে তোমাকে বাধ্য না করে, সেই পয়েন্টটা তো সব আপনারা সব সময় বলেন, আমরাও বলি ওয়ালা তাকুলু মা লা তাফআলু। আমাদের সেই পেরেশানিটা যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে, আমার মধ্যে যেন জাগ্রত থাকে। আল্লাহ তাআলা সেই জায়গায় আমাদেরকে মজবুতভাবে এই প্রিয় কাফেলাকে সামনে রেখে আল্লাহর দ্বীনের এই উম্মাহকে একত্রিত করার যে ঐক্যমতের ভিত্তিতে আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের একটা প্রচেষ্টা, এই জায়গায় আমাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।